به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه গুরু মিকে সংখ্যা পাইবেন ও বেটা নিয়ে চলে যাবো গুরু গুণা কি সানা ধন্যবাদ অবস্থিত পশ্চিম দলই হাকিম চৌধুরী বাড়ি আলা হযরত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের সার্বিক সহযোগিতায় হাকিম চৌধুরী বাড়ি ঈদগাহ মাঠে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আজদহম এবং আলা হযরতের স্মরণ পাশাপাশি এলাকার মরহুম মরহুমাত যারা আমাদের আগে আগে ঈমান নিয়ে আলমে বরজখে চলে গেছেন তাদের ইসালে সওয়াব ফলকে 20তম আজিমুশান সুন্নি সম্মেলন 2023 এর সভাপতি আলহাজ এম এ লতিফ চৌধুরী, সভাপতি আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মেজবান্ডারি শফিনগর, আজকের এই মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব জিদা মসদুক, কো চেয়ারম্যান আবুল হোসেন জেবুন্নেসা ট্রাস্ট। বক্তব্য রেখেছেন মৌলানা সাইফুল আজম বাবর আজহারি, পরিচালক খতিব নর্থ ব্রাঞ্চ ইসলামিক সেন্টার এবং জামে মসজিদ নিউ ইয়র্ক আমেরিকা, মৌলানা মোহাম্মদ জাকিরুল আলম কাদেরি, ইসলামিক আলোচক বিটিভি, মৌলানা হাফেজ আব্দুল আলিম পেশ ইমাম হাকিম চৌধুরী জামে মসজিদ, অসংখ্য উলামা ইকরাম, এলাকার সমাজসেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যারা মাহফিল আয়োজন করেছেন, যাদের আর্থিক সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশে
মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানশীল মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামায়ে কেরামের আলোচনা শুনছেন, অনলাইনের মাধ্যমে যে দেশ থেকে যেখান থেকে আজকের মাহফিল দেখছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি খুবই অসুস্থ মানুষ। এখানে আসার অর্থ হলো 1 নম্বর ওয়াদা রক্ষা করা, বিশেষ করে আপনাদের থেকে একটু দোয়া নেওয়া। আর একটা উদ্দেশ্য আছে, আগামী ডিসেম্বরের 23 তারিখ আমার আজাদি মাদ্রাসা আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা, এই জলসায় আপনাদেরকে দাওয়াত দেওয়া। আজকের মাহফিল আয়োজনকারী আলা হযরত স্মৃতি সংসদ, আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, যিনি 14দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইসলামের বড় সংস্কারক, বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষ এক বাক্যে যাকে আলা হযরত হিসেবে জানে এবং মানে। আবার আছে অনেকে মানে না, এবারেও আদরণ থাকবে। সে আলা হযরতের নামে যে স্মৃতি সংসদ, আজকের মাহফিল আয়োজন করার পিছনে কয়েকটা। 1 নম্বর হলো নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুযনিবিন জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এখন থেকে প্রায় 1500 বছর পূর্বে মক্কার জমিনে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ এনে আমরা গোটা বিশ্ববাসীকে ধন্য করেছেন। এই নবী পেয়ে আনন্দ প্রকাশ করা, তার অপর নাম আল্লাহর নিয়ামতের আলোচনা, তার অপর নাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। পাশাপাশি সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য যে সুন্নাত, যে তরিকা, যে দর্শন প্রিয় নবী এই বিশ্ববাসীর জন্য নিয়ে এসেছেন, সেই দর্শন মোতাবেক চললে মানুষ কোন পজিশনে পৌঁছে যায়। তন্মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র, সারা পৃথিবী আমরা যাকে গৌসুল আজম হিসেবে জানি এবং মানি, যে দর্শন মোতাবেক চললে কেউ গৌসুল আজম হয়, কেউ গরিব নওয়াজ হয়, কেউ ওলি হয়, কেউ ইমাম আজম হয়, ওলি হয়, গৌস হয়, কুতুব হয়, আবদাল হয়, নজিব হয়। এটা আমার নবীর একটা জিন্দা মুজিজা এবং মুসলিম জাতির অহংকার, ইসলামের অহংকার। আলহামদুলিল্লাহ। শেখ গৌসে পাকের ফাতিহা ইয়াজদাহম অর্থাৎ গৌসে পাকের স্মরণে মাহফিল, পাশাপাশি আলা হযরতের স্মরণ এবং এলাকার মুমিন মুসলমান ভাই বোন যারা আমাদের আগে আগে ঈমান নিয়ে কবরস্থানে চলে গেছেন, তাদের স্মরণে আজকের এই মাহফিল। আলহামদুলিল্লাহ। এই সব বিষয়কে বিশেষ করে নবিকুল সম্রাট প্রিয় নবীর আগমন, প্রিয় নবীর মর্যাদা
আমার নবীর মর্যাদা পজিশন কত বড়, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। জানা যদি শুদ্ধ হয়, মানাটাও শুদ্ধ হবে। পরিচয় যদি শুদ্ধ হয়, মানাটাও কি হবে? শুদ্ধ হবে। পরিচয়ের ত্রুটি থাকলে মানার মধ্যে ত্রুটি থাকবে। আল্লাহ আমরা সবাইকে কোরআন সুন্নাহর আলোকে নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পেয়ে আমরা ধন্য, সেই নবীর শান মান মর্যাদা আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে বুঝতে পারি এবং সেই মোতাবেক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন